কৃষ্ণ, সকল শ্রীচরণে প্রণাম। আবারও জগৎমাতা শচী দেবী গ্রন্থ আলোচনা পর্ব 3 নিয়ে চলে আসলাম। তো চলুন সবার আগে আমরা মঙ্গলাচরণ করে নিই, দেন শুরু করছি। প্রথমে করছড়ে আমরা বলি ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन तस्मै श्रीगुरुवे नमो नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथ नित्यं तं सजीवं सदैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे। कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महापद्मनाय कृष्ण प्रेम प्रदायते कृष्ण कृष्ण चैतन्य नाम्ने गौरतीश नमो नमः। नीलाचल निवासाय नित्याय परम आत्मने बलभद्र सुभद्राय जगन्नाथाय नमो नमः। पंचकल्पतरुवर्ष कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि बोल। আমরা গত যে ভিডিওতে পড়েছিলাম হচ্ছে নিমাই মানে সচিমাতা নিমাইকে ক্ষমা করলেন। তো আজকে আমরা পরবর্তী অংশ পড়বো। তো আবার চলুন করজোড়ে বলি ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। জগৎমাতা শচী দেবী কি জয়। জয় সচিমা জয় সচিমা জয় সচিমা। তো নিমাই সন্দেশের পরিবর্তে মাটি গ্রহণ করলেন। তো এই লীলা সমূহতে খুব সুন্দরভাবে বলা আছে যে শ্রী গৌরসুন্দর যখন হাঁটতে শিখেছেন তখন সমবয়স্ক শিশুর সাথে খেলায় মগ্ন থাকতেন। এমন অবস্থায় একদিন সচিমাতা খই সন্দেশ দিয়ে গৌরসুন্দরকে বসে খেতে বললেন এবং তিনি গৃহকর্মে নিযুক্ত হলেন। এদিকে মাতৃপ্রদত্ত খই সন্দেশ না খেয়ে মহাপ্রভু লুকিয়ে লুকিয়ে মাটি খেতে লাগলেন। সচিমাতা দেখে হাই হাই করে ছুটে এলেন এবং মাটি কেড়ে নিয়ে বললেন, কেন মাটি খাও? তো শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা চতুর্দশ পরিদর্শে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন। আসলে এই গ্রন্থে মহাপ্রভুর এত সুন্দর লীলাসমূহ বর্ণনা আছে। তো আমরা জানি আগামী 3 মার্চ শ্রী গৌর পূর্ণিমা। তো অবশ্যই সবাই পালন করবেন। কিভাবে পালন করতে হবে আমি সেটা একটা ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর তার পাশাপাশি আমরা চেষ্টা করবো যে গৌর পূর্ণিমার ভেতরে এই গ্রন্থটা শেষ করা যায় কিনা, তাহলে আমরা মহাপ্রভুর সম্পর্কে হচ্ছে সচিমায়ের সাথে মহাপ্রভুর সে লীলাসমূহ সম্পর্কে জানতে পারবো। আমাদের প্রেম কখন বৃদ্ধি পাবে? যখন আমরা হচ্ছে যে মহাপ্রভু সম্পর্কে যত জানবো ততই দেখবেন ওনার প্রতি আমাদের প্রেম ভক্তি ভালোবাসা ততই বৃদ্ধি পাবে। তো এখন কি বলা আছে শ্রী চৈতন্য চরিতামৃতে? কান্দিয়া বলেন ও শিশু কেন করো রোষ, তুমি মাটি খাইতে দিলে মোর কিবা দোষ। কই সন্দেশ অন্ন যতেক মাটি বিকার, এহ মাটি সেই মাটি কি ভেদ বিচার। মাটি দেহ মাটি বক্ষ দেখো বিচারি, অবিচারে দেহ দোষ কি বলিতে পারি। জননী রাগ করেছেন বলে প্রাকৃত বালকের ন্যায়, মহাপ্রভুকে বললেন মা, মা তুমি কেন রাগ করছো? তুমি কেন আমাকে মাটি খেতে দিলে? আমার কি দোষ? খই সন্দেশ অন্ন সবই তো মাটি হতে উৎপন্ন হয়েছে। মাটির বিকার সবই সর্বত মাটি। তুমি যে খই সন্দেশ দিয়েছ তা যেমন মাটি, আর আমি যা খাচ্ছিলাম তাও তেমনি মাটি। এতে কি প্রভেদ আছে? বিচার করলেও দেহ মাটি, অন্নাদিও মাটি, অতএব আমার মাটি খেতে কি দোষ হলো? অবিচারে যদি তুমি আমার দোষ দাও তাহলে আমি কি করতে পারি? মহাপ্রভুর এই প্রকার তত্ত্বকথা শুনে
তো মহাপ্রভুর এরকম যে তথ্য কথা শুনে মানে সচীদেবী খুব বিস্মিত হলেন এবং হয়ে বাৎসল্য স্নেহের বশবর্তী হয়ে বললেন, তোকে এত তথ্য কথা কে শিক্ষা দিল? মাটি এবং মাটির বিকার কখনো এক নহে। অন্য মাটির বিকার হলো অন্য গ্রহণের শরীরের পুষ্টি সাধন হয়, আর মাটি খেলে শরীর রুগ্ন হয়। ঘট মাটির বিকার, তাতে জল রাখা যায়, কিন্তু মাটির পিণ্ডে জল রাখলে তা শুকিয়ে যায়। তাই মাটি এবং মাটির বিকার, খই, সন্দেশ, অন্নাদি কখনো সমান হতে পারে না। সচিমাতার বাক্য শ্রবণ করে মহাপ্রভু নিজে ঈশ্বরত্ব গোপন করে সাধারণ বালকের ন্যায় বললেন, মা, তুমি তো আমাকে পূর্বে এ কথা কখনো বলনি, এখন আমি তোমার কথাই সমস্ত বুঝতে পারলাম। আমি ক্ষুধার্ত হলে তোমার স্তন দুগ্ধ পান করব। তখন মহাপ্রভু বললেন, এত বলি জননীর কুলেতে চড়িয়া স্তন পান করে প্রভু ঈষৎ হাসিয়া। মানে কত সুন্দর দেখুন মহাপ্রভুর সেই লীলাসমূহ সচিমায়ের সাথে। শিশুদের সাথে নানাবিধ ক্রীড়ায় ব্যস্ত নিমাই। তো আমাদের মহাপ্রভু কিভাবে শিশুদের সাথে যে ক্রীড়ায় ব্যস্ত ছিলেন সেটারই বর্ণনা এখানে দেওয়া আছে। তো বলা আছে, নিমাই শিশুদের সাথে সমস্ত দিন খেলায় মত্ত থাকতেন। যখন নিমাই খেলা করে তখন ঠিক সাধারণ বালকের ন্যায় খেলা করতেন। এবং শ্রী চৈতন্য ভাগবত আদিখণ্ড চতুর্দশ অধ্যায়ে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, গড়াগড়ি যায় প্রভু ধুলায় ধূসর, উঠি হাসে জননীর কুলের উপর, হেন অঙ্গভঙ্গি করে নাচে গৌরচন্দ্র, দেখিয়া সবার হয় অতুল আনন্দ। অনেকেই যে কমেন্ট করেছেন, হরে কৃষ্ণা, জয় সচিমা, হরে কৃষ্ণ দিদি, হ্যাঁ হরে কৃষ্ণ প্রণাম। এখানে আর কি বলা আছে যে সচিমাতা আদরের পুত্র নিমাইকে অতি যত্ন করে অপূর্ব সাজে সাজিয়েছেন। তারপর অঙ্গনে গিয়ে বললেন, গুড়া নাচে সচির দুলালিয়া, চৌদিকে বালক মিলি সবে দে করতালি, হরিবল বলিয়া, গলার সোনার কাটি সুরঙ্গ চতুর্না আটি, ঝোটা বাদা সুচাকর কেশ, কত সাদ করি সচি পড়ায়েছে ধরা গাছি, ভুবন মোহন নববেশ, রজত কাঞ্চনে গড়া নানা আভরণে জড়া, সুবলিত তনুখানি সাজে, রাতা উৎপল যিনি চরণ যুগল জানি, চলিতে নুপুর ঘন বাজে, সচির অঙ্গন তলে না আনন্দে নাচিয়া খেলে, মুখে বলে আদো আদো বাণী, বাসুদেব ঘোষ বলে ধর ধর কর কুলে, ঘোড়া মোর পরাণের পরাণী। কত সুন্দর। মানে আপনি যদি চৈতন্য চরিতামৃত পড়েন তাহলে এটার ভিতরে এত রস আছে, মানে সবকিছু আপনি পাবেন, যে বাৎসল্য থেকে স্টার্ট করে ভক্ত থেকে স্টার্ট করে সবকিছু, মানে আমাদের ভক্তি জীবনে যা যা কিছু বলা আছে সমস্ত কিছু এখানে বর্ণিত আছে। তো নিমাই সমস্ত দিন খেলায় উন্মত্ত থাকায় সচিমাতা অনেক সময় মনে দুঃখ পেতেন। কখনো মায়ের দুঃখ দেখে দৌড়িয়ে এসে মাকে জড়িয়ে ধরতেন, কখনো কখনো সচিমাতা সন্ধ্যা হলে ক্ষণকাল নিমাইকে নিয়ে আনন্দ সাগরে ভাসতেন। সেই সময় শিশু নিমাই মায়ের সাথে খেলা করতেন। শ্রী চৈতন্য মঙ্গল আদিকণ্ঠ দ্বিতীয় অধ্যায়ে শ্রীল লোচন দাস ঠাকুর বলেছেন, ক্ষণে আসে কণে রোহে, ক্ষণে কাটি করে, ক্ষণে কোলে ক্ষণে দোলে হিয়ার উপরে। এভাবে সচিমাতার সাথে শিশু নিমাই আনন্দে মগ্ন থাকবেন। তো এখন আমরা জানবো নিমাই সচিমায়ের কাছ থেকে ষষ্ঠী পূজার উপকরণ কেড়ে নিয়ে গেলেন এবং কি লীলা করলেন। তো শ্রীমান মহাপ্রভুর বাল্যকালে তার মঙ্গলের জন্য সচিমাতা ষষ্ঠী পূজার কথা লোচন দাস ঠাকুর শ্রী চৈতন্য মঙ্গলে আদিখণ্ডে বর্ণনা করেছেন। এবং একদিন দেখা যায় যে সচিমাতা পুরো নারীগণ সঙ্গে বটবৃক্ষ তলে ষষ্ঠী পূজা করার জন্য নৈবেদ্য প্রস্তুত করে আঁচলে ঢেকে আনন্দিত মনে যাচ্ছেন। এমন সময়ে বিশ্বম্বর পথে খেলতে খেলতে মাতা সচী দেবীকে দর্শন করে তিনি কি হাতে নিয়ে যাচ্ছেন তা জিজ্ঞাসা করলেন। সচী দেবী তখন বললেন, শ্রী চৈতন্য মঙ্গল ক্ষমা করবেন, আদিখণ্ড দ্বিতীয় অধ্যায়ে শ্রী লোচন দাস ঠাকুর বলেছেন, দেব আরাধনে করিয়া যতনে লইয়া নৈবেদ্য খানি, ষষ্ঠী পুজিবারে যাই বটতলে, এইখানে কেল হো তুমি, আসিবারে বেলে সন্দেশ কদলে, আনি দিব শোন বাপ, দেবতা পুজিব এবার মাগিব, ঘুচিবে অমঙ্গল তাপ। সচিমাতার এই বাক্য শ্রবণ করে বিশ্বম্বর নিজে
প্রবল ক্ষুধার কথা ব্যক্ত করে তখনই নৈবেদ্য খাবার কথা প্রকাশ করলেন এবং বললেন, ইহা বলি ধরি সেই গৌরহরি। নৈবেদ্য ভরিল মুখে, দেখিয়া জননী আহাকার বাণী, অন্তর জ্বলিল দুঃখে। তারপর সচিমাতা শাসনবাণী উচ্চারণ করে নিজ পুত্র বিশ্বম্বরকে বললেন, অবধিয়া পুত, বুঝাই বা কত, দেবতা না মানো তুমি? ব্রাহ্মণ কুমার হংসা দুরাচার, এ দুঃখে মরিব আমি। জননীর বাক্য শ্রবণ করে শ্রীমন মহাপ্রভু গৌরহরি নিজ স্বরূপের পরিচয় প্রদান করলেন। শুনি গৌরমণি জননীর বাণী, অন্তর জ্বলিল কোপে। কহিলে সেসব না বুঝসি তব, কবল বলসি মুখে। শুনো অবদিনী, আমি সব জানি, আমি তিন লোকসার, জগতে যতেক আমি মাত্র এক, ত্রিভুবনে নাহি আর। তরুমূলে যেন জল নিষেচন, উপরে সিঞ্চিত শাখা, প্রাণ নিষে বন, ইন্দ্রিয় জয়চন, ওইছনা আমার লেখা। মানে নিজ তত্ত্ব প্রকাশের পরে মহাপ্রভু চাতুরি করে জননীর গলা জড়িয়ে ধরলেন এবং তখন সচিমাতা বিস্মিত হয়ে ষষ্ঠী দেবীর পূজাস্থলে গমন করলেন। তারপর তিনি বললেন, সেই ষষ্ঠী দেবী বহুবিধ সেবী, বলো একাতর বাণী, আমার ছাওয়ালো বড়ই ধামালো, এ দোষ কমিবে আপনি। তুমি দিলে মোরে এ খেপা কঙ্গরে, কেমন লইব দোষ, করিবে কল্যাণ এ মোর নন্দন, না করিবে কিছু রোষ। এভাবে সচিমাতা ষষ্ঠী দেবীর কাছে পুত্রের মঙ্গলের জন্য বিনীতভাবে প্রার্থনা করে পরিশেষে বললেন, দন্তে তৃণধরি বলে সচি রানী, সবার চরণ সেবী, সবে দেহ বড় মোর বিশ্বম্বর, পুত্র হও চিরজীবী। মানে সচিমাতা পুত্রের দীর্ঘায়ুর বর প্রার্থনা করে ষষ্ঠী পূজা সমাপ্ত করলেন এবং পুত্র বিশ্বম্বরের হস্ত ধারণ পূর্বক গৃহে চলে আসলেন। এখন আমরা জানবো গঙ্গা তীরে নিমাইয়ের চাঞ্চল্য লীলা। তো গঙ্গা তীরে নিমাই মর্কট লীলাটি অতিশয় মধুর। শ্রী মুরারি গুপ্ত তার করচায় এই লীলাটি সূত্ররূপে লিখেছেন। ভুবি তিস্রণ পদই কেন, জানো নানস্য জানো কম, স্পর্শ শত মকটি লীলা করবার না মায়া বাকহারি। মানে অনুবাদ, মায়া মনোজ গৌরসুন্দর মর্কট লীলার অনুকরণে এক চরণে মাটিতে দাঁড়িয়ে নিচে জানুর দ্বারা অন্য বালকের জানু স্পর্শ করতেন এবং এক পায়ে দৌড়াদৌড়ি খেলার নাম মর্কট লীলা। তো বালুকাময় গঙ্গার তটে বৃক্ষমূলে বালকেরা একত্রিত হয়ে এই মর্কট লীলা করতেন। তা দেখে নিমাইয়ের মনে বড় অভিলাষ হলো, তিনি ওই লীলা করবেন। ইচ্ছাময়ের ইচ্ছা মাত্রই তার লীলা শক্তি লীলার সহায় হলেন। একদিন নিমাইকে নিয়ে বিশ্বম্বর গঙ্গা তীরে গিয়েছেন। সচিমাতা এই খবর জানেন না। দাদার সঙ্গে নিমাই বালুকাময় গঙ্গা তটে এক পায়ে লম্ফ জম্প দৌড়াদৌড়ি করছেন। এক পদের উপর অপর পদ রেখে দাদার হস্ত ধারণ করে লম্ফ দিয়ে দৌড়াতে গিয়ে বালুতটে পড়ছেন। সচিমাতা নিমাইকে গৃহে না দেখে গঙ্গা তীরে গমন করলেন। জননীকে দেখে বিশ্বরূপ এক পার্শ্বে লুকিয়ে রইলেন, কারণ তিনি নিমাইকে গঙ্গা তীরে এনেছেন। সচিমাতা দূর হতেই গৌরসুন্দরকে ডেকেছেন। জননীর কণ্ঠস্বর শুনে তার হাতে একখানি লাঠি দিকে নিমাই দ্রুত বেগে গৃহের দিকে চললেন। আবারও দ্রুত পদক্ষেপকালে পশ্চাতে দৃষ্টিপাত করছেন এবং দৃষ্টিপাত করে শ্রী চৈতন্য মঙ্গলে আদিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে, শুনিলেন সচি গঙ্গা তীরে গৌরহরি, ধরিলে চলিলা সচি হাতে ছড়াছড়ি, জানুর উপরে জানু রহে এক পদে, দেখিয়া জননী ডাকে অতুকট শবদে, মায়েরে দেখিয়া প্রভু পলাইয়া যায়, মাতিল কুঞ্চর যেন উলটিয়া যায়, ধর ধর বলি ডাক ছাড়ে সচি রানী, আগে আগে যায় মোর প্রভু দ্বিজমণি। হেরি বল। মানে কি সুন্দর দেখেন, সচিমাতা গৌরসুন্দরকে ধরার চেষ্টা করছেন, কিন্তু গৌরসুন্দর তিনি হচ্ছে যে দৌড়ে বেড়াচ্ছেন এবং সচিমা ধরতে পারছেন না। তো গৌরসুন্দর গৃহে প্রবেশ করে গৃহে হাড়ি ভাণ্ড সকল ক্রোধ ভরে ভেঙে দিলেন এবং তারপর গৃহদ্বারে দাঁড়িয়ে কান্না করছেন। এই দৃশ্য দেখে সচিমাতার কোমল হৃদয় স্নেহরসে বিগলিত হলো
এবং তিনি অভিমানী দুরন্ত পুত্রকে সস্নেহে ক্রোড়ে করে আদর করতে লাগলেন। তারপর দুরন্ত অভিমানী গৌরসুন্দর শান্ত হলেন। এখন কুকুর ছানাকে মুক্তি দেন। তো মহাপ্রভু এমন অনেক লীলা করেছেন, তার কিছু কিছু আমরা জানবো। উজ্জ্বল প্রভু হচ্ছে যে লিখেছেন হরে কৃষ্ণ প্রণাম মাতেছে। হরে কৃষ্ণ প্রণাম, আশা করি প্রভু ভালো আছেন। হ্যাঁ, আমি ভালো আছি রাধারানীর কৃপায়, মহাপ্রভুর কৃপায়, শচী মায়ের কৃপায়। আপনি কেমন আছেন জানাবেন। তো কুকুর ছানাকে মুক্তিদানের লীলাতে এখানে বলা আছে শ্রীকৃষ্ণ মুক্তিদান করেন, তাই তার একটি নাম মুকুন্দ। কিন্তু শ্রী চৈতন্যদেব তারই মুক্তিদান করেন না, তিনি প্রেম দান করেন। তিনি তখন 3-4 বছরের বালক। তো মানে এখানে খুব সুন্দরভাবে বলা আছে যে যে শ্রীকৃষ্ণ হচ্ছে মুক্তিদান করেন, যে কৃষ্ণের কৃপা হলে ওনার স্মরণে আমরা যদি আত্মসমর্পণ করি তাহলে আমরা অচিরে ভগবানের কাছে আবার ফিরে যেতে পারবো এই জড়জাগতিক সবকিছু থেকে হচ্ছে মুক্ত হয়ে। কিন্তু এবং সেটার জন্য পরমেশ্বর ভগবানকে মুকুন্দ ডাকা হয়। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি প্রেম দান করেন, অকথরে সবার মাঝে প্রেম হচ্ছে বিলিয়ান। তো একদিন তিনি কয়েকটি কুকুর ছানাকে তার বাড়ির পাশে খেলা করতে দেখলেন। তাকে আসতে দেখে কুকুর ছানাগুলো দৌড়ে পালালো, কিন্তু একটি থেকে গেল। তাই ভগবান ভাবলেন আমি একটি পুষব। শ্রী চৈতন্যদেব কুকুরটির গলায় একটি দড়ি বেঁধে ঘরে নিয়ে এলেন এবং জড়িয়ে ধরে আদর করলেন। কিন্তু সচিমাতা এই কুকুর ছানাকে দেখে বললেন, তুমি এসব কি করছো? তুমি ব্রাহ্মণের ছেলে, তোমার ঘরে কুকুর রাখা ঠিক নয়। নিমাই উত্তর দিলেন, না, ও আমার পোষা কুকুর। সচিমাতা বুঝিয়ে বললেন, ওকে তুমি বাইরে রাখো, কুকুরকে ঘরের ভিতরে নিয়ে আসা ঠিক নয়। বৈদিক প্রথা অনুযায়ী কুকুর হচ্ছে অশুদ্ধ, তাই তাদেরকে বাইরে রাখা হয়, কারণ ঘরে রাখলে এরা ভগবানের জন্য তৈরি নৈবেদ্যের দিকে চোখ দিতে পারে। ঠিক তখনই শ্রী চৈতন্যদেব বললেন যে তিনি তার বন্ধুদের সঙ্গে স্নান করতে যাবেন। তাই সচিমাতা তাকে বললেন, ঠিক আছে, তুমি গিয়ে স্নান করো, আমি তোমার কুকুর ছানাকে দেখে রাখবো, কেউ কিচ্ছু করবে না। তখন শ্রী চৈতন্যদেব গঙ্গায় স্নান করতে গেলেন। ইতোমধ্যে কুকুর ছানাটির মা তার বাচ্চাকে খুঁজতে বাড়িতে চলে এলো। সচিমাতা তখন স্বস্তি পেলেন, তিনি কুকুরটিকে রাখতে চাচ্ছিলেন না। স্বাভাবিকভাবেই যে যখন একটা মা হচ্ছে বাচ্চাকে খোঁজ করে, তখন আরেকটা মা তো সেই কষ্টটা বুঝতে পেরে অবশ্যই তাকে হস্তান্তরই করবে। তো তখন কি হয়, যখন হচ্ছে গৌরসুন্দর ফিরে আসলেন, এসে জিজ্ঞেস করেন যে আমার কুকুর ছানা কোথায়। তখন সচিমাতা বললেন, তোমার বন্ধুরা হয়তো ওকে ছেড়ে দিয়েছে। ইতোমধ্যে নগরীর আরেক পাশে সেই কুকুর ছানাটি লাফাতে লাগলো আর বলতে লাগলো, হ্যারি বল, হ্যারি বল। ততক্ষণে লোকজনের ভিড় জমে গেল। কুকুর ছানাটি ভূমিতে গড়াগড়ি খাচ্ছিল, সে ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত প্রেমে বলতে লাগলো, হ্যারি বল, হ্যারি বল। আসলে কত সুন্দর ভাবুন যে মানে প্রাণীরাও কিনা কত সুন্দরভাবে হরিনাম করছে, হরিবল বলছে। এটাই আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত প্রেম। তো ভূমিতে গড়াগড়ি দিতে দিতে কুকুর ছানাটি দেহত্যাগ করলো। তার হৃদয় থেকে একটি স্ফুলিঙ্গ বেরিয়ে এলো এবং আত্মা মুক্ত হলো। তখন আকাশ থেকে এক দিব্যজ্যোতি নেমে এলো এবং এটি ছিল ভগবান বিষ্ণুর একটি দিব্য বিমান। তখন কুকুরটি আত্মা একটি মানব রূপ ধারণ করলেন এবং বিষ্ণুদূতেরা তাকে সেই দিব্য বিমানে করে চিন্ময় জগতে ফিরিয়ে নিয়ে গেলেন। এভাবে এমনকি শিশু অবস্থাতেও শ্রী চৈতন্যদেব প্রেম বিতরণ করছিলেন। শুধু তার আলিঙ্গন লাভ করে কুকুরটি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়েছিলেন। এমনকি যদি কেউ শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ পদ্ম স্পর্শ করতেন তাহলে তিনি ভগবত প্রেম লাভ করতেন। তো হ্যারি বল, মানে বুঝতে পারছেন মহাপ্রভুর মানে কতটা মাহাত্ম্য, মানে উনি কত সুন্দরভাবে লীলা সমূহ করে গেছেন, অকাতরে কৃষ্ণপ্রেম বিলিয়ে গেছেন। তো উজ্জ্বল প্রভু হচ্ছে জিজ্ঞেস করছেন আমার বাসা কোথায়। হ্যাঁ কৃষ্ণ প্রভু, আমার বাসা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের কলিয়ারচর। এখন আরেকটা লীলা আমরা জানবো, সেটা হচ্ছে উচ্ছিষ্ট মাটির হাড়ির উপর নিমাইয়ের উপবেশন। এখানে বলা আছে যে বাল্যকালে নিমাইয়ের উচ্ছিষ্ট মাটির পাত্রের উপর উপবেশন সম্পর্কে শ্রী চৈতন্য মঙ্গলে শ্রী চৈতন্য চৈতামৃতে মানে বলা আছে যে শ্রী চৈতন্য চরিতের মহাকাব্যে আলোচনা করা হয়েছে। তো একদিন সচিমাতা চাপল্যের জন্য নিমাইকে তিরস্কার করে তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে ত্যক্ত উচ্ছিষ্ট মাটির পাত্রের উপর বসলেন। শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা 14 পরিচ্ছদে বলা হয়েছে, সচি আসি কহে কেনে অসচি ছুইলা, গঙ্গা স্নান কর যায় অপবিত্র হইলা।
ইহা শুনি মাতাকে কহিল ব্রহ্মজ্ঞান, বিস্মিত হইয়া মাতা করাইল স্নান। মানে যখন উচ্ছিষ্ট দেখলেন তো স্বাভাবিকভাবে মায়েরা হচ্ছে যে তার সন্তানকে নিয়ে খুবই বেশি হচ্ছে চিন্তাগ্রস্ত থাকেন। তো সচিমাতাও যখন দেখলেন যে নিমাই অসুচি ছিল, তো তখন তিনি গঙ্গা স্নান করার জন্য নিয়ে গেলেন। তো যখন সচিমাতা দেখলেন বিশ্বম্বর উচ্ছিষ্ট পাত্রের উপর বসে অপবিত্র হয়েছে, তখন তাকে গঙ্গা স্নান করে পবিত্র হতে বললেন। একথা শুনে বিশ্বম্বর তার মাকে ব্রহ্মজ্ঞান সম্বন্ধে শিক্ষা দিলেন। মহাপ্রভু বিশ্বম্বর তার মাতা সচিদেবীকে বললেন, মা, এটা পবিত্র, ওটা অপবিত্র। এই ধারণা একটা ভিত্তিহীন জাগতিক বোধ মাত্র। তুমি এ পাত্রে শ্রী বিষ্ণুর ভোগ রান্না করেছো এবং সেই ভোগ বিষ্ণুকে নিবেদন করেছো। যে পাত্র বিষ্ণুকে ভোগ নিবেদন করেছে সেই পাত্র কি করে অপবিত্র হয়? শ্রী বিষ্ণুর সম্পর্কিত সবকিছু বিষ্ণু শক্তির প্রকাশ। শ্রী বিষ্ণু হলেন নিত্য শুদ্ধ এবং পরম পবিত্র। তাহলে এই পাত্রগুলির পবিত্রতা এবং অপবিত্রতা বিচার হয় কি করে? ভগবান ব্যতীত বিশ্বে যা কিছু দেখা যায় তা সমস্তই মিথ্যা। আত্মা এক, নানা নানা নহে। সুতরাং তুমি, আমি, তিনি, ইহা উহা ইত্যাদি বাক্যের স্বরূপগত কোনো অস্তিত্বই থাকতে পারে না। আরো দেখা যায় দেবতা, মানুষ, পশু, পাখি সকলেরই শরীরে পঞ্চভূত অবস্থিত এবং এই সমস্তই অভিন্ন পদার্থ এক পঞ্চভূতেরই অভিব্যক্তি। পঞ্চভূতাত্মক দেব মানবাদি যদি অপবিত্র না হয়, তাহলে পঞ্চভূতাত্মক বজ্রহারি বা অপবিত্র কেন হবে? এই ব্রহ্মজ্ঞান উপদেশ শুনে সচিমাতা অত্যন্ত বিস্মিত হলেন এবং তিনি তার সত্ত্বেও তিনি তার পুত্রকে জোর করে গঙ্গায় স্নান করতে বললেন। এবং বাল্যকালে এই লীলাই কবি কর্ণপুর গোস্বামী বর্ণনা করেছেন এবং শ্রী কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীও তারই উল্লেখ করেছেন। শ্রী চৈতন্য ভাগবতে উচ্ছিষ্ট মাটির পাত্রের উপর উপবিবেশনের যে বর্ণনা আছে তা মহাপ্রভুর পৌগণ্ড বয়সের বর্ণনা। তখন মহাপ্রভুর উপনয়নের কাল হয়েছিল। তো বিশ্বরূপের সন্ন্যাসের পর জগন্নাথ মিশ্র যখন নিমাইয়ের পাঠ বন্ধ করে দেন, তখন তিনি চঞ্চলতা আরম্ভ করলেন। সঙ্গী বালকের সাথে নিজেদের ঘরে বা পরের ঘরের জিনিসপত্র নষ্ট করতে লাগলেন। রাত্রিকালে প্রতিবেশীদের কলাবন নষ্ট করতেন। বহির্দেশ থেকে প্রতিবেশীদের ঘরের দ্বার বন্ধ করতেন। এভাবে অনেক চাপল্য করলেও পিতা জগন্নাথ মিশ্র পুত্রকে কিছু বলতেন না। একদিন জগন্নাথ মিশ্র কার্যান্তরে গমন করলে পাঠ বন্ধ করার জন্য ক্রোধান্বিত নিমাই বিষ্ণু নৈবেদ্যের পরিত্যক্ত মাটির গভীর হাড়ির উপর গিয়ে বসলেন। শ্রী চৈতন্য ভাগবত আদিখণ্ড সপ্তম অধ্যায়ে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন। বজ্রহারিগণ সব করি সিংহাসন, ততি বসি হাতে গোর সুন্দর বদন, লাগিল হাড়ির কালি সর্বগোর অঙ্গে, কনক পুতুলি যেন লেপিয়া আছে গন্ধে, শিশুগণ জানাইল গিয়া শচী স্থানে, নিমাঞ্চি বসিয়া আছে হাড়ির আসনে। তো কত সুন্দর দেখুন, মানে পরিত্যক্ত পাকপাত্রের উপর মহাপ্রভু সিংহাসন করে বসলে পাকপাত্রের কালি তার অঙ্গে লিপ্ত হলে তাকে দেখে মনে হলো স্বর্ণ প্রতিমায় কৃষ্ণ অগুরু চন্দন মাখানো হয়েছে। এবং তখন সঙ্গী বালকগণ নিমাইয়ের বিরুদ্ধে সচিমাতার কাছে গিয়ে অভিযোগ করলো যে নিমাই উচ্ছিষ্ট হাড়ির উপর বসে আছে। সচিমাতা এসে নিমাইকে অপবিত্র স্থানে বসার জন্য তিরস্কার এবং বৎসরণা করলেন এবং তিনি স্বীয় পাঠ ত্যাগ করে অভিযোগ এবং অদ্বৈজ্ঞান তত্ত্ব ব্যাখ্যা করলেন। মহাপ্রভু বললেন, প্রভু বলে তোরে মোরে না দিস পড়িতে, ভদ্রাভদ্র মূর্খ বিপ্রে জানিবে কেমতে, মূর্খ আমি না জানিয়া ভালো মন্দ স্থান, সর্বত্র আমার হয় অদ্বিতীয় জ্ঞান, এত বলি হাসে বজ্র হাসির হারির আসনে, দত্রা এত্র ভাব প্রভু হইলা তখনে। কত সুন্দর, মানে পড়েই একটা অপ্রাকৃত আনন্দ অনুভূত হচ্ছে, তাই না? তো মহাপ্রভু বললেন, আমি ব্রাহ্মণ সন্তান হলেও অধ্যয়ন করতে পারি না বলে মূর্খ রয়েছি। কোনো বস্তু সূচি বা অসুচি, ভদ্র অভদ্র, ভালো মন্দ, পবিত্র অপবিত্র তা আমি কি রূপে জানবো? এগুলো হলো মহাপ্রভুর ক্ষোভের কথা। প্রক্ষান্তরে মহাপ্রভু স্বীয় অদ্বৈজ্ঞানের কথাও বললেন।
তিনি দত্রায়ত্রভাবে উপদেশ প্রদান করলেন। পুরাণে বলা হয়েছে, স্ত্রী অনসূয়া পুত্র কামনা করলে ভগবান বিষ্ণু তাদের বর দান করে অনসূয়ার গর্ভে অত্রির পুত্ররূপে জন্মগ্রহণ করেন, এবং ভগবান নিজেকে দান করেছেন বলেন দত্ত, আর অত্রির পুত্র বলে আত্রেয়। তো এই যে হচ্ছে এটাই যে কেন ওনাকে দত্তাত্রেয় বলা হয়, যে দত্ত প্লাস আত্রেয়, দত্তাত্রেয়, তো ভগবৎ স্বরূপ। তো দত্তাত্রেয় শ্রী গৌরের মধ্যে অবস্থিত। এভাবে আবিষ্ট হয়ে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ জননী শচীদেবীকে তত্ত্বকথা বলেছেন। বাহ্য দর্শনে অশুচি স্থানে স্থিত বিশ্বম্বরকে শচীমাতা শুদ্ধি লাভের উপায় জিজ্ঞাসা করলেন। মায়েরও বলে, তুমি যে বসিলা মন্দ স্থানে, এবে তুমি পবিত্র বা হইবে কেমনে? অত্র কথার উত্তরে মহাপ্রভু নিখিল পান বাসুদেবত্ব জ্ঞাপন করলেন। প্রভু বলে, মাতা তুমি বড় শিষ্যমতী, অপবিত্র স্থানে কবু মোর নহে স্থিতি, যথা মোর স্থিতি সেই সর্বপূর্ণ স্থান, গঙ্গা আদি সর্বতীর্থ তহি অনুষ্ঠান, তহি অধিষ্ঠান। আমারও সে কাল্পনিক সূচি বা অসুচি, স্রষ্টার কি দোষ আছে মনে ভাব বুঝি। কত সুন্দর! লোকবেদ মতে যদি অশুদ্ধ বা হয়, আমি পরশিলে কি অশুদ্ধতা রায়? এসব হারিতে মূলে নাহিক দূষণ, তুমি যাতে বিষ্ণু লাগি করিলা রন্ধন। বিষ্ণুর রন্ধনস্থলে কবু দুষ্ট নয়, সেই হারি পরশে আর স্থান শুদ্ধ হয়। এতে কে আমার বাস নহে মন্দ স্থানে, সবার শুদ্ধতা মোর পরশ কারণে। মানে কত সুন্দরভাবে মহাপ্রভু হচ্ছে যে বর্ণনা করছেন, যে মহাপ্রভু বললেন, আমি কখনো অপবিত্র স্থানে বসি না, আর আমি যেখানে বসি সেখানে গঙ্গা যমুনা তীর্থাদি বিরাজ করে। শুচি বা অশুচি আমারই সৃষ্ট, সৃষ্টিকর্তার ব্রহ্মার এতে কোনো দোষ নেই। বেদের বিধান অনুসারে কোনো বস্তু অপবিত্র হলে আমার স্পর্শ মাত্রই তা পবিত্র হয়। বিষ্ণুর নৈবেদ্যের রন্ধন পাত্র পরম পবিত্র, যে স্থানে সে রন্ধন পাত্র ফেলে দেওয়া হয় সে স্থান হাড়ি বা রন্ধন পাত্রের স্পর্শে পবিত্র হয়ে যায়। এখানে মহাপ্রভু জানালেন যে জগন্নাথের যেমন পাবনতা শক্তি, ভগবত সম্বন্ধীয় বস্তু তেমনি পাবনী শক্তি। যা কিছু ভগবানের জন্য উদ্দিষ্ট হয় তাই ভগবত প্রভাবে পবিত্র হয়। মানে এখানে মহাপ্রভু খুব সুন্দর একটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যে যা কিছু আছে সবকিছু হচ্ছে যে মানে ভগবানের সংস্পর্শে পবিত্র হয়। তাই বিষ্ণুর উদ্দেশ্যে যা কিছু রন্ধন করা হয় তা পবিত্র এবং পাবনী শক্তি বিশিষ্ট। ঠিক যেমনই যে পাত্রে বা হাড়িতে রন্ধন করা হয় তাও তদ্রূপ পবিত্র। তো মহাপ্রভু সর্বতত্ত্ব বলে হাসতে লাগলেন, কিন্তু মায়া বসে তার তত্ত্ব কেউ বুঝতে পারলো না। মহাপ্রভুর বাক্যকে সকলে মায়া বসে মানে প্রলাপ বলে জ্ঞান করতে হাসতে লাগলেন। শচীমাতা তাকে গঙ্গা স্নান করতে আদেশ করলেন এবং অধ্যয়নের অনুমতি দান বিনা অশুচি স্থান ত্যাগ করতে মহাপ্রভু অসম্মতি প্রকাশ করলেন। প্রভু বলে, যদি মোরে না দেহ পড়িতে, তবে মুঞ্চি নাহি যান কহিল তোমাতে। মানে মহাপ্রভুর পড়াশোনা বন্ধ থাকায় তথায় সমবেত প্রতিবেশীগণ শচীমাতাকে তিরস্কার করে মহাপ্রভুর পক্ষ সমর্থন করলেন। তারপর শচীমাতা মহাপ্রভুকে ধরে এনে গঙ্গায় স্নান করালেন এবং জগন্নাথ মিশ্র গৃহে ফিরলে শচীদেবী পুত্রের দুঃখ নিবেদন করলেন। উপস্থিত প্রতিবেশীগণ জগন্নাথ মিশ্রকে বললেন, সবই বলেন মিশ্র তুমি তো উদ্ধার, কার কথায় পুত্রের নাহি দেহ পরিবার, যে করিবে কৃষ্ণচন্দ্র সেই সত্য হয়ে, চিন্তা পরিহারি দেহ পড়িতে নির্ভয়ে, ভাগ্য যে বালক চাহে আপন পড়িতে, ভালো দিলে যজ্ঞসূত্র দেহ ভালো মতে। মানে উপস্থিত আত্মীয় স্বজনাদি এভাবে মহাপ্রভুর অভিলাষ অনুকূলে বাক্যাদি প্রদান করে জগন্নাথ মিশ্র তাদের কথায় সম্মতি প্রদান করলেন। জগন্নাথ মিশ্র বললেন, তোমরা আমার বন্ধুজন, তোমরা যা বলবে তাই আমার অভিমত। পিতার অনুমোদন ফলে মহাপ্রভুর হর্ষ উৎপাদন হলো এবং পুনরায় তার পড়াশোনা আরম্ভ হলো। পুরীতে আইলা প্রভু বাপেরও আদেশে, হইলেন মহাপ্রভু আনন্দ বিশেষে। কত সুন্দর লীলা সমূহ। তো আজকে এই পর্যন্ত আমরা রাখবো। রাখার আগে আমরা বলবো, জগৎ মাতা শচী দেবী কি যায়, মহাপ্রভু কি যায়। এবং প্রত্যেকদিন আপনারা 3 বার বলবেন, জয় সচিমা, জয় সচিমা, জয় সচিমা। আবার বলি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সবাই অবশ্যই প্রত্যেকদিন হরিনাম কীর্তন করবেন, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন। আর আসছে আগামী 3 তারিখ 3 মার্চ রোজ মঙ্গলবার অবশ্যই শ্রী গৌর পূর্ণিমা পালন করবেন। তো আজকে এখানে রাখছি, আবারও জয় সূচিমা বলে শেষ করছি। হরে কৃষ্ণ, প্রণাম।